অভয়াকাণ্ডে ধৃত সঞ্জয় রায়, এবার তার সম্পর্কে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। অভয়াকাণ্ডে ধৃত এই সঞ্জয়, জানা যায় যে অভিযুক্ত সঞ্জয় রীতিমতন একাধিক অমানবিক কাজ করে সেদিন, যেখানে বলা যায় মামলায় সঞ্জয় যা পরিচয় দিচ্ছে তা বিকৃত মানসিকতার। সূত্রের খবর, 8ই অগস্ট রাতে আরজিকর হাসপাতালের পিছনে মদ্যপান করার পর সঞ্জয় রায় 4th ব্যাটালিয়নে নিযুক্ত অন্য সিভিক ভলান্টিয়ারের সঙ্গে মাঝরাতে উত্তর কলকাতার একটি রেড লাইট এলাকায় যায়। সূত্রের দাবি, অন্য সিভিক ভলান্টিয়াররা যখন বাড়ির ভিতরে প্রবেশ করেন তখন সঞ্জয় বাইরে দাঁড়িয়েছিল। তারপর রাত 2টো নাগাদ দক্ষিণ কলকাতার চেতলার আরও একটি রেড লাইট এলাকায় যায়। সেই সময় সঞ্জয় বাইরে দাঁড়িয়েছিল বলে সূত্রের খবর। সেই সময় সঞ্জয় রায় নেশাগ্রস্ত অবস্থায় চেতলায় রাস্তা দিয়ে যাওয়া এক মহিলাকে খারাপভাবে উত্ত্যক্ত করে। এরপর সঞ্জয় পরিচিত এক মহিলাকে ফোন করে, সূত্র সেই দাবিই করছে। এই নিয়ে আমার কালিক রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বিকৃত মানসিকতার মানুষ ছিল সঞ্জয় রায়, যাকে আরজিকর হাসপাতালের খুন এবং নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল। সেই সঞ্জয় রায় কতটা বিকৃত মানসিকতার ছিল তার কিন্তু নতুন নতুন উদাহরণ সামনে আসছে, যেটা সূত্রের দাবি। সেই দিন সঞ্জয় সন্ধ্যাবেলা যখন পৌঁছেছিল এবং রাত্রিবেলা যখন 11টা নাগাদ আরজিকর হাসপাতালে পৌঁছায়, 11টা নাগাদ সে আরজিকর হাসপাতালে যায় একটি পেশেন্টের এক্সরে করার সূত্রে। এমনটাই জানা গেছিলো যে 11টার সময় এক্সরে করার নাম করে সে আরজিকর হাসপাতালে একটি পেশেন্টের জন্য পৌঁছেছিল এবং সেই যে পেশেন্ট পার্টির অর্থাৎ যে ভর্তি ছিল, যিনি রোগী ছিলেন, তার ভাইয়ের সঙ্গে সেই সঞ্জয় রায়, কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার, কিন্তু আরজিকর হাসপাতালের পেছনে বসে মদ্যপান করে। এবং সেই যে রোগীর ভাই, তিনিও কলকাতা পুলিশেরই একজন সিভিক ভলেন্টিয়ার, সেই মুহূর্তে 4th ব্যাটালিয়নে পোস্টেড রয়েছে। এবং দুই সিভিক ভলেন্টিয়ার, সঞ্জয় রায় এবং তার বন্ধু আরেক সিভিক ভলেন্টিয়ার, দুজন মিলে আরজিকর হাসপাতালের ওই চত্বরে বসে তারা মদ্যপান করে রাত্রিবেলা 11:30 নাগাদ। এবং তারপরে যেটা সূত্রের দাবি, দুজনে কিন্তু সেই রাতে হাসপাতাল থেকে বেরিয়ে উত্তর কলকাতার একটি রেড লাইট এরিয়াতে তারা যায় এবং সঞ্জয় সেখানে বাইরে ছিল এবং তার অপর যে বন্ধু সিভিক ভলেন্টিয়ার সে ভেতরে ছিল, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সঞ্জয় এবং তার বন্ধু উত্তর কলকাতার সে রেড লাইট এরিয়া থেকে বেরিয়ে তারা চেতলাতে অপর একটি রেড লাইট এরিয়াতে তারা যায় রাত 1টা থেকে 1:30 নাগাদ। সেই সময়ও সঞ্জয় বাইরে দাঁড়িয়েছিল বলে সে জেআরআই পুলিশকে জানিয়েছে এবং তার দাবি সেই সময় তার বন্ধু যে সিভিক ভলেন্টিয়ার সে ভেতরে গিয়েছিল এবং সে বাইরে রাস্তায় দাঁড়িয়েছিল। এবং সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে সেই সময় মধ্যরাতে সেই রাস্তা দিয়ে যাওয়া কয়েকজন তরুণীকে টিজ করেছিল সঞ্জয়। অর্থাৎ তার যে এই বিকৃত মানসিকতা তার আরও একটি নিদর্শন। সেই দিন মধ্যরাতে বাড়ি ফেরা কোনো এক তরুণীকে রাস্তায় দাঁড়িয়ে উত্ত্যক্ত করেছিল, সেটা ভীষণভাবে তাকে উত্ত্যক্ত করতে যায় সঞ্জয়। সেই সময় সেই তরুণী চলে যায় এবং সেই ঘটনাও কিন্তু সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। এবং তারপরে সঞ্জয় অপর তার পরিচিত এক মহিলাকে ফোন করে এবং তার ফোন করে তাকে হোয়াটসঅ্যাপে সেই সময় ওই মহিলা ছবি পাঠাতে বলে, এমনটা কিন্তু সঞ্জয় পুলিশকে জেরার মুখে জানিয়েছে। এবং তার ঠিক পরে 2:30 যখন রাত বাজে, মধ্যরাত 2:30, এবং তারপরে সঞ্জয় সেখান থেকে ওই সিভিক ভলেন্টিয়ার বন্ধুকে সঙ্গে নিয়ে চলে যায় আরজিকর হাসপাতালে। এবং আরজিকর হাসপাতালে ঢোকার পর সেই বন্ধু অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার যার দাদা ভর্তি রয়েছিলেন আরজিকর হাসপাতালে, সে চলে যায় সেই দাদার কাছে, অর্থাৎ সার্জারি ওয়ার্ডে কোনো একটি কাজে। এবং সঞ্জয় কিন্তু সেই সময় প্রথমে সেমিনার হল নয়, প্রথমে সে গিয়ে পৌঁছায় ট্রমা কেয়ার ইউনিটে, আরজিকর হাসপাতালেরই ট্রমা কেয়ার ইউনিটে প্রথমে গিয়ে পৌঁছায় সঞ্জয়। এবং সেখানে কিন্তু একটি অপারেশন থিয়েটারে উকি ঝুঁকি মেরেছিল সঞ্জয়। অর্থাৎ তার যে প্রথম থেকে সেমিনার হল টার্গেট ছিল তা কিন্তু নয়, এমনটাই পুলিশ সূত্রে জানানো হচ্ছে। যেটা সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয় কিন্তু পুলিশকে এমনটা জানিয়েছে যে প্রথম থেকে সেমিনার হল তার টার্গেট ছিল না। সে প্রথমে গিয়ে পৌঁছেছিল ওই ট্রমা কেয়ার ইউনিটের একটি অপারেশন থিয়েটারে, সেখানে সে দরজা দিয়ে উকি মেরেছিল এবং ভেতরে অন্ধকার থাকায় সঞ্জয় সেখান থেকে বেরিয়ে যায়। এবং তারপরেই দেখা যাচ্ছে সেই সময়টা ছিল 3:50, অর্থাৎ ভোর 3:50 সঞ্জয় আরজিকর হাসপাতালের পৌঁছানোর পর প্রথমে যায় ট্রমা কেয়ার ইউনিটে এবং তারপর সে 4:03 নাগাদ সে এমার্জেন্সি বিল্ডিংয়ে পৌঁছায়। যদিও তার আগে তার যে পার্টনার ছিল, তার বন্ধু যেও সিভিক ভলেন্টিয়ারে কর্মরত 4th ব্যাটালিয়নে, সে সেই সময় একটি কমার্শিয়াল বাইক নিয়ে বাড়ি চলে যায়। এবং সেও বাড়ি যাওয়ার আগে তার কাছে যেহেতু টাকা ছিল না, 4th ব্যাটালিয়নে তার এক বন্ধুর কাছ থেকে ফোন করে সে টাকা চেয়ে তারপরে সে রেন্টেড বাইক বুক করে বাড়ি চলে যায়। কিন্তু সঞ্জয় সে সময় বাড়ি যায়নি। সঞ্জয় 3:50 তাকে দেখা গিয়েছে সিসি ক্যামেরাতে ট্রমা কেয়ার ইউনিটে এবং 4:03
ঠিক ভোর 4:03 তাকে সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে এমার্জেন্সি বিল্ডিংয়ে যেতে, যে এমার্জেন্সি বিল্ডিংয়ের 3rd ফ্লোরে অবস্থিত এই সেমিনার হল যেখানে এই নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে। এবং সেই 4:03 সে এমার্জেন্সি বিল্ডিংয়ে ঢোকে এবং সেই সময় সে পুরোপুরি মদ্যপ অবস্থাতে ছিল, কারণ রাত 11:30টার পর তারা দুজন বসে আরজিকর হাসপাতালে বসে মদ্যপান করেছে এবং সেই সময় সে মদ্যপ অবস্থাতেই ছিল। এবং মদ্যপ অবস্থাতে সে সেমিনার এমার্জেন্সি বিল্ডিংয়ে প্রবেশ করে 4:03 এবং সে সেখান থেকে সোজা উঠে যায় 3rd ফ্লোর সেমিনার হলে এবং তারপরে গিয়েই এই কুকাণ্ড করেছে। এবং এই যে তার এই গোটা রাত 11টার পর থেকে সে যেখানে যেখানে গিয়েছিল, কলকাতা শহরের উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার দুটি রেড লাইট এরিয়াতে যাওয়া, রাস্তায় দাঁড়িয়ে মধ্যরাতে তরুণদের উত্ত্যক্ত করা, এই গোটা ঘটনার কিন্তু সিসিটিভি ফুটেজ কলকাতা পুলিশ জোগাড় করেছে, কলকাতা পুলিশ সংগ্রহ করেছে। সেই সোনাগাছির সিসিটিভি ফুটেজ, চেতলার এলাকার সিসিটিভি ফুটেজ এবং চেতলার রাস্তায় দাঁড়িয়ে যেখানে উত্ত্যক্ত করেছিল মধ্যরাতে তরুণদের, সেই সময়কার সিসিটিভি ফুটেজও কিন্তু কলকাতা পুলিশ হাতে পেয়েছে। সেই সিসিটিভি ফুটেজে সঞ্জয়ের গতিবিধি স্পষ্ট প্রমাণ মিলেছে। যেই কথা ও জিজ্ঞাসাবাদের মুখে পুলিশকে জানিয়েছিল তার প্রমাণও কিন্তু সিসিটিভি ফুটেজে উঠে এসেছে এবং সিবিআই সূত্রে দাবি তারাও কিন্তু সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে কলকাতা পুলিশের থেকে। গত পরশুদিন সিবিআইয়ের গোয়েন্দারা কিন্তু কলকাতা পুলিশের থেকে সেই সিজ করা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে গেছে, ফলে সেই রাতে সঞ্জয়ের গতিবিধিও সিবিআইয়ের কাছে এই মুহূর্তে ধরা পড়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস অভয়াকাণ্ডে এই একটাই কথা চারিদিকে শোনা যাচ্ছে। এই কাণ্ডে এখনো পর্যন্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে এই ঘটনায় বারবার যে নাম উঠে আসছে তা হচ্ছেন এই কলেজের এক্স প্রিন্সিপাল। তিনি কিন্তু রীতিমতন জেরার মুখে রয়েছেন। তিনি সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসছে, তার বিরুদ্ধে এই অভিযোগও সামনে আসছে যে তিনি যে সমস্ত হসপিটালের জিনিসপত্র সেগুলোকে রিইউজ করতেন, এমনকি কোভিডের সময় তিনি টাকা নয়ছয় করেছেন, সেই অভিযোগ সামনে আসে। এই প্রত্যেকটা অভিযোগ আমরা করছি না, এই প্রত্যেকটা অভিযোগ করছেন তারই এক এক্স কলিগ আক্তার আলী, যিনি তার সঙ্গে একটা সময় কাজ করেছেন, প্রায় 2 বছর তারা একসঙ্গে কাজ করেছেন। এমনকি আজ তাক বাংলার সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আক্তারবাবু আরও জানিয়েছেন যে এই যে সঞ্জয়, যাকে ইতিমধ্যেই এই অভয়াকাণ্ডে গ্রেফতার করা হয়েছে, এই সঞ্জয় নাকি বডিগার্ড হিসেবে এই সন্দীপ বাবুর সঙ্গে থাকতেন। এই সন্দীপ বাবু বাউন্সার নিয়ে ঘুরতেন এবং এই সঞ্জয়ের কিন্তু কোথাও না কোথাও যে রমরমা আমরা দেখেছি, সে নিজেকে পুলিশ বলতো, তার গাড়িতেও পুলিশের স্টিকার লাগানো ছিল। সেক্ষেত্রে বারবার পুলিশ পুরো বিষয়টাকে বোঝার চেষ্টা করছে এবং ইতিমধ্যেই আমরা জানি যে এই ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে রয়েছে এবং তদন্তভার সিবিআই এর হাতে থাকার পাশাপাশি রাজ্য পুলিশের তরফে এফআইআর নেওয়া হয়েছে এবং গতকালকেই আমরা দেখেছি যে সিট গঠন করা হয়েছে। এই পরিস্থিতিতে সঞ্জয়ের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।